কলকাতার উত্তর দিকে বরানগড়ের পুরনো একটি মুসলিম কবরখানা আছে। চারিদিকে উঁচু দেওয়াল, লোহার গেট, সবসময় তালা বন্ধ থাকে। মানুষজন রাতে এ পথ দিয়ে যেতে ভয় পায়, কারণ শোনা যায় এই কবরখানার ভেতরে বহুবার অদ্ভুত কান্নার শব্দ এবং কি শ্বাসকষ্টর আওয়াজ, এমনকি মৃত মানুষদের হাঁটার শব্দ শোনা গেছে। চরিত্রে ছিল অব্র ও শিউলি। অব্র ছিল ২৬ বছরের যুবক, দুঃসাহসী, সবকিছুতেই যুক্ত। শিউলি ২৪ বছরের মেয়ে, অব্রর বন্ধু, কিন্তু খুব ভীতু। দুজন মিলে বরানগড়ের কবরখানার রহস্য জানার জন্য এক রাতে সেখানে যায়। রাত তখন ঠিক ১২টার কাছাকাছি। আকাশে মেঘলা, বাতাস কেমন ভারী ভারী। অব্র গেটের তালা কোনোভাবেই খুলে দেয় আর দুজনে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই চারিপাশ নিস্তব্ধ। কবরগুলোর ওপরে লম্বা ঘাস, ভাঙা পাথর। হঠাৎ শিউলি কেঁপে ওঠে, কারণ সে স্পষ্ট শুনতে পায় একটি কণ্ঠস্বর ফিসফিস করছে, এখান থেকে চলে যাই। অব্র হাসতে থাকে, বলে হয়তো বাতাসের শব্দ, কিন্তু শিউলির শরীর জমে যায়। তারা হাঁটতে হাঁটতে কবরখানার একদম ভেতরের দিকে যায়, একটা বড় বটগাছের নিচে। পুরনো একটি কবরে লাল রঙের কাপড় বাঁধা। হঠাৎ মাটির নিচ থেকে খচম শব্দ শোনা যায়, যেন কেউ খুঁড়ে বের হচ্ছে। শিউলি কাঁদতে থাকে, বলে ফিরতে হবে অব্র, চলো চলে যাই। কিছুতেই অব্র তার কথা শুনছে না। ঠিক তখনই গাছের ডাল থেকে হঠাৎ কালো ছায়ার মতো কিছু নেমে আসে মাটিতে। দুজন স্পষ্ট দেখতে পায় একজন বুড়ো মানুষ আধখানা কবর থেকে উঠে আসলো। তার মুখ থেকে অদ্ভুত ধরনের শব্দ বের হচ্ছে। অব্র স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার গলার শব্দ আটকে যায়। বুড়ো লোকটির হাত বাড়িয়ে ওদের দিকে এগিয়ে আসছে। শিউলি ভয়ে পাগল হয়ে যায়, দৌড়ে পালাতে চায়, কিন্তু পা কাজ করে না। হঠাৎ চারপাশের কবর থেকে একে একে মানুষ উঠতে শুরু করে। তাদের মুখগুলি মাংসের মতো, চোখে ফাঁকা দাঁতগুলো ঝকঝক করছে। শিউলি চিৎকার করে ওঠে, ওরা আমাদের ঘিরে ফেলেছে অব্র। শিউলির হাত ধরে কোনো মতো গেটের দিকে দৌড়ে যায়, কিন্তু দেখা যায় গেট বন্ধ। যেভাবে এসেছিল ওরা, বেরোনোর রাস্তা ঠিক সেইভাবেই বন্ধ হয়ে আছে। হঠাৎ ওরা অনুভব করে কারো ঠান্ডা হাত ওদের কাঁধে স্পষ্ট করছে। অব্র ঘুরে তাকাতেই দেখে একজন মহিলার ভূত, সাদা শাড়ি, লম্বা চুল, মুখ ঢাকা। মুখ সরাতেই বোঝা যায় মুখ নেই, শুধু একটি কালো গহ্বর। সে বলে, তোমরা কেন এখানে এসেছো? আমাদের শান্তি ভঙ্গ করলে কেন? শিউলি জ্ঞান হারিয়ে ফেলে। অব্র ওকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই সব ভূত একসাথে চিৎকার করতে শুরু করে, চলে যা, চলে যা এখান থেকে। অব্র শিউলিকে কাঁধে তুলে কোনো মতো গেটের তালা ভেঙে বাইরে ছুটে যায়। গেটের পেরোতেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। বাইরের রাস্তায় আলো, কুকুর ডাকছে, যেন কিছুই ঘটেনি। শিউলিকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করে দেয় অব্র। জীবিত থাকলেও সে রাতের পর থেকে তার চোখে ঘুম নেই। সে বলে, আজও রাতে যখন চোখ বন্ধ করি, তখন শুনতে পাই সেই গলার আওয়াজ, এখান থেকে চলে যা।